My dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. তো ওকে স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের অনলাইন ক্লাসে এসেছি। তো আমি আজকে একটা ভিন্ন ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে। আমি আজকে অষ্টম শ্রেণীর অ্যানুয়াল প্রিপারেশান ইংলিশ এর উপর একটা ক্লাস করব। যেহেতু তোমাদের জেডিসি পাবলিক পরীক্ষাটা হচ্ছে না, সুতরাং অ্যানুয়াল প্রিপারেশান নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়েছি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু মাই জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সত্তাজিৎপুর ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। তো ওকে, লেটস গো টু মাই ক্লাস। তো ওকে স্টুডেন্টস, তো আমি আগেই বলেছি তোমাদের আজকে আমি একটা ভিন্ন ক্লাস নিব। অ্যানুয়াল এক্সামিনেশন প্রিপারেশান 2012-2020 ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ, গ্রামার পার্ট। শুধু আমি তোমাদের গ্রামার পার্ট অংশই আজকে দেখাবো। তো তোমরা হয়তো জানো তোমাদের গ্রামারের অংশ 9 থেকে 13 পর্যন্ত তোমাদের একটা গ্রামারের অংশ রয়েছে। আমি সেই অংশ নিয়ে আজকে আলোচনা করব। তো ওকে স্টুডেন্টস, তো তোমাদের যেহেতু পাবলিক পরীক্ষা হচ্ছে না, সুতরাং আমি একটা অ্যানুয়াল এক্সামিনেশান প্রিপারেশান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ওকে স্টুডেন্টস, লেটস গো টু মাই ক্লাস। দেখো, তোমাদের 9 নম্বরে থাকে ফিল ইন দ্য গ্যাপ ইন দ্য ফলোয়িং টেক্সট উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, পুট এ ক্রস হোয়ার নো আর্টিকেল ইজ ইউজড। তো ওকে স্টুডেন্টস, তোমরা বুঝতেই পারছো তোমাদের আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং যেখানে আর্টিকেল বসবে না সেখানে ক্রস বসাতে হবে। তো ওকে স্টুডেন্টস, দেখি আমরা আর্টিকেলগুলো দেখি আমরা গ্যাপগুলো আমরা খেয়াল করি। ইয়ার ইজ ড্যাশ লাইফ। ওকে স্টুডেন্টস, লাইফ জীবন, আনকাউন্টেবল, সুতরাং এখানে কোনো আর্টিকেল বসছে না, আমরা এখানে ক্রস বসাবো, এ নম্বরে ক্রস বসাবো। ইয়ার ইজ লাইফ অ্যান্ড অন অফ ড্যাশ মোস্ট এসেন্সিয়াল এলিমেন্ট। অন অফ এটা সুপারলেটিভ ডিগ্রি, ONE, এটা হয়তো একটু মিস্টেক হয়েছে। ওকে স্টুডেন্টস, অন অফের পরে সবসময় দি বসে, তোমরা মনে রাখবে অন অফের পরে সবসময় দি বসে, দি আর্টিকেল। তাহলে এখানে হলো অন অফ দি মোস্ট এসেন্সিয়াল এলিমেন্ট অফ আওয়ার ড্যাশ ইনভায়রনমেন্ট। ইনভায়রনমেন্ট আনকাউন্টেবল, সুতরাং এখানেও কোনো আর্টিকেল বসছে না, ক্রস আমাদের এখানে ইউজ করতে হবে, ক্রস, সি নম্বরে ক্রস। ওকে স্টুডেন্টস, আমরা দেখি পরের সেন্টেন্স। ইট ইজ ড্যাশ পার্ট অ্যান্ড পার্সেল, ফ্রেজ একটা অবিচ্ছেদ্য অংশ। তাহলে ইট ইজ এটা হয় একটা পার্ট অ্যান্ড পার্সেল, একটা অবিচ্ছেদ্য অংশ অফ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের। তাহলে ডি নম্বরে আমরা বসিয়েছি ইট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার এক্সিস্টেন্স, বাট ইট ইজ ড্যাশ এ ম্যাটার অফ সরো দ্যাট। তাহলে এটা একটা ম্যাটার অফ সরো, ইট ইজ তাহলে আমরা এখানে বসাচ্ছি ইট ইজ নম্বরে বসাবো ইট ইজ এ ম্যাটার অফ সরো, এটা একটা দুঃখের ব্যাপার যে নাওএডেজ উই আর ফলোটিং ইয়ার সিরিয়াসলি, আমরা মারাত্মকভাবে বাতাসকে দূষিত করছি। ড্যাশ স্মোক ফর আওয়ার কিচেন, দেখো আনকাউন্টেবল, এখানে স্মোক নির্দিষ্ট করে বুঝায় না, এই জন্য এখানে কোনো আর্টিকেল বসছে না, এপে আমরা ক্রস বসাবো। স্মোক ফর আওয়ার কিচেন ভেহিকলস বার্নিং পেট্রোল অ্যান্ড ডিজেল, ব্রিক ফিল্ডস মেল্টিং ড্যাশ পিচ, আবার আনকাউন্টেবল, সুতরাং আমরা জি নম্বরেও ক্রস বসাবো। তো ওকে স্টুডেন্টস, ক্রস পিচ ফর রোড কনস্ট্রাকশন ফ্লোটস। ওকে স্টুডেন্টস, ড্যাশ ইয়ার, এখানেও এটাও আনকাউন্টেবল, সুতরাং এখানেও আমরা ক্রস বসাবো। তাহলে আমরা এফ নম্বরেও ক্রস বসালাম, জি নম্বরে ক্রস বসালাম, এইচ নম্বরে ক্রস বসালাম। সিরিয়াস ড্যাশ এয়ার পলিউশন, তাহলে এখানেও এটাও আনকাউন্টেবল, তাহলে আমরা এখানেও ক্রস বসাবো। ক্রস এয়ার পলিউশন অলসো অকার্স ইন ড্যাশ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, যেহেতু নির্দিষ্ট করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াজ বোঝাচ্ছে, সুতরাং আমরা এখানে দি বসাবো। এয়ার পলিউশন অলসো অকার্স ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়াজ। ওকে স্টুডেন্টস,
তাহলে আমি আবার দেখিয়ে দিই তোমাদের, আমরা রিপিট করে নিই আমরা একসাথে। ইয়ার ইজ নো আর্টিকেল, ক্রস, লাইফ অ্যান্ড অন অফ দি, অন অফের পরে সবসময় দি ব্যবহার করা হয়। মোস্ট এলিমেন্ট, essential element of our cross environment. It is a part and parcel of our existence, but it is a matter of sorrow that nowadays we are polluting air seriously. Smoke our cross, smoke for our kitchen is uncountable, vehicles burning petrol and diesel, big fields melting. Our cross, pitch for road construction pollutes dash year। তাহলে আমরা যেহেতু আনকাউন্টেবল পাচ্ছি সুতরাং আবার ক্রস বসাবো। সিরিয়াস এয়ার পলিউশন, আবার ক্রস, এয়ার পলিউশন অলসো অকার্স ইন দি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াজ। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো ওকে স্টুডেন্টস, আমরা উত্তরটি দেখে নিতে পারি। দেখো আমরা এ নম্বরে ক্রস বসিয়েছি, বি নম্বরে দি, সি নম্বরে ক্রস, ডি নম্বরে এ পার্ট অ্যান্ড পার্সেল, ই নম্বরে এ বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, তারপরে সব ক্রস, জি এইচ আই, আমরা জি এইচ আই এ ক্রস বসিয়েছি এবং শেষেরটাতে দি বসিয়েছি। ওকে স্টুডেন্টস, তো আমরা আর্টিকেল শেষ করলাম। এবার আমরা পরের অংশ দেখি, নাম্বার 10 গ্রামার পার্ট, ক্লাস 8 10-এ থাকে। নাম্বার 10-এ থাকবে রিড দ্য টেক্সট বিলো and fill in the gaps with root words on the underline, adding suitable suffix, prefix or both। তাহলে এখানে আমাদের সাফিক্স প্রিফিক্সের ব্যবহার করতে হবে। দেখো তোমরা দেখে নাও, we are highly ড্যাশ মানে গ্রেট টু আর কারেজ। দেখো তোমরা এখানে we are highly ইন অ্যাডভার্ব এসেছে, তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ দরকার আমাদের, গ্রেট এখানে আছে যেহেতু, গ্রেটফুল, তাহলে আমরা we are highly grateful, এখানে আমাদের অ্যাডজেক্টিভ প্রয়োজন। টু আর কারেজিয়াস নাউন করে নিতে হবে, কারেজিয়াস ফ্রিডম, ফ্রিডম ফাইটার, তাহলে এখানে ফাইটকে ফাইটার করে নিতে হবে। তাহলে আমরা পেলাম we are highly grateful to our courageous freedom fighter for their heroic deeds, তাদের বীরত্বপূর্ণ হিরোইক ডেটস, মানে এখানে একটা অ্যাডজেক্টিভ লাগছে সাবজেক্ট করার জন্য আমাদের। in 1971 we achieved our free, তাহলে এখানে আমাদের নাউন প্রয়োজন, we achieved our freedom, ফ্রি থেকে হচ্ছে ফ্রিডম, but this is so unfortunate that, এটা দুর্ভাগ্য যে আনফরচুনেট, যে many of them are now leading, অনেকেই চালিত হচ্ছে অ্যান ইনহিউম্যান লাইফ, ইনহিউম্যান মানে অমানবিক জীবন। তাহলে এখানে ফরচুনের জায়গায় আমাদের করতে হচ্ছে আনফরচুন, so unfortunate that many of them are now leading an inhuman life even after 44 years of independence। independent আছে এখানে আমাদের অ্যাডজেক্টিভ, এখানে নাউন করে নিতে হবে আমাদের। after 44 years of independence they are leading miserable life, so our government should be more careful, যত্নবান, অ্যাডজেক্টিভ দরকার আমাদের এখানে, মোর কেয়ারফুল অ্যাবাউট ডেভেলপিং দেয়ার স্ট্যাটাস, অ্যাবাউট এটা প্রিপোজিশন, এই জন্য ভার্বের সাথে আইনি যোগ করতে, অ্যাবাউট ডেভেলপিং দেয়ার স্ট্যাটাস। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এক নজরে আবার একটু দেখে নিই। we are highly grateful to our courageous freedom fighter for their heroic deeds in 1971 we achieved our freedom, but this is so unfortunate that many of them are now leading an inhuman life even after 44 years of independence they are leading miserable life, so
our government should be more careful about developing their status. তো ওকে স্টুডেন্টস, আমরা উত্তরটা একটু দেখে নিতে পারি। দেখো, আমি তোমাদের যে উত্তরগুলো বললাম, গ্রেটফুল, কারেজিয়াস, ফাইটার, হিরোইক, ফ্রিডম, আনফরচুনেট, ইনহিউম্যান, ইন্ডিপেন্ডেন্স, কেয়ারফুল এবং ডেভেলপিং। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো ওকে স্টুডেন্টস, লেটস go to the next number and next slide. Number 11, change the following sentence as directed in the brackets. আমি তোমাদের এই চেঞ্জিং সেন্টেন্স নিয়মকানুন আগেই তোমাদের অনলাইন ক্লাসে নিয়েছি, আশা করি তোমরা দেখেছো এবং সেগুলো মনে থাকলে অবশ্যই খুব সহজ তোমাদের কাছে মনে হবে। দেখো, নাম্বার এ, রিডিং নভেলস ইজ এ গুড হ্যাবিট। রিডিং নভেলস ইজ এ গুড হ্যাবিট, এটা করতে বলা হয়েছে ইন্টারোগেটিভ। তাহলে আমরা জানি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ করতে হয় তাহলে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়। তাহলে আমরা প্রশ্নবোধক করবো, তাহলে আমরা ইজটা আগে নিয়ে আসবো। ইজন রিডিং নভেল এ গুড হ্যাবিট। আশা করি তোমাদের মনে পড়ছে ইজন্ট, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সুতরাং নেগেটিভ করতে হবে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝেছো। হু ডাজ নট লাইক দিস হ্যাবিট, দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলা হয়েছে, এটা প্রশ্নবোধক চিহ্ন আছে, ইন্টারোগেটিভ রয়েছে। তো সুতরাং আমরা হু থাকলে আমরা নিয়মে বলেছিলাম, তোমাদের মনে হয়তো আছে, হু থাকলে হুর জায়গায় এভরিবডি বা এভরিওয়ান বসাতে হবে। তাহলে এভরিবডি, তারপরে ভার্ব লাইকস, এভরিবডি লাইকস দিস হ্যাবিট, তারপরে ফুল স্টপ। তো ওকে স্টুডেন্টস, আমরা নেক্সট নাম্বার সি এ যাই। দি নভেলস অফ টলস্টয় গিভেন মি মাচ ইন্টারেস্ট, এটাকে করতে বলা হয়েছে প্যাসিভ। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার তোমাদের আমি বিস্তারিত নিয়মকানুন দেখিয়েছি। তো দেখো, আগে তোমাকে অবজেক্ট নিয়ে আসতে হবে। আমরা ইনডাইরেক্ট অবজেক্টটা মিকে আই করলাম, তারপরে টেন্স চেঞ্জ, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সুতরাং আই অ্যাম মেন ভার্বের পাস্ট পার্টিসিপল গিভেন, তারপরে এই অংশটুকু বসে যাবে মাচ ইন্টারেস্ট। আই অ্যাম গিভেন মাচ ইন্টারেস্ট বাই দি নভেল অফ টলস্টয়। তো ওকে স্টুডেন্টস, আমরা অ্যান্সার শিট তোমাদের দিয়ে দেবো। তাহলে আমরা প্যাসিভ করলাম, আই অ্যাম গিভেন মাচ ইন্টারেস্ট বাই দি নভেলস অফ টলস্টয়। ওকে স্টুডেন্টস, নাম্বার ডি, টলস্টয়'s novels are very interesting, exclamatory sentence। তো আমি তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে গিয়ে আমি একটা স্ট্রাকচার দিয়েছিলাম, তোমাদের মনে আছে কি না? HASV আর WASP দিয়েছিলাম, দেখো। তো এখানে HASV, সুতরাং হাউ বুঝবে, এইচ এ হাউ, এস এ সাবজেক্ট, HASV, এইচ এ হাউ, এস এ হলো অ্যাডজেক্টিভ, এস এ সাবজেক্ট আর ভি এ ভার্ব। তাহলে আমরা এভাবে সাজিয়ে নিলেই উত্তরটা হয়ে যাবে। দেখো, হাউ ইন্টারেস্টিং, অ্যাডজেক্টিভ ইন্টারেস্টিং, হাউ ইন্টারেস্টিং টলস্টয়'s নভেলস আর, তারপরে বিশেষ চিহ্ন দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে অ্যান্সারটা হলো হাউ ইন্টারেস্টিং টলস্টয়'s নভেলস আর। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাম্বার ই, উই মাস্ট ডেভেলপ দিস হ্যাবিট, তাহলে এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে আমি নিয়মে বলেছিলাম মাস্ট থাকলে ক্যান নট বাট অর ক্যান নট হেল্প। তাহলে আমরা যদি উই ক্যান নট বাট বসাই, মাস্টকে উঠিয়ে দিয়ে মাস্ট রিমুভ অ্যান্ড ইনস্টিড অফ মাস্ট ক্যান নট বাট অর ক্যান নট হেল্প, তাহলে আমরা মাস্টকে এখান থেকে উঠিয়ে দিব, উই ক্যান নট বাট ডেভেলপ দিস হ্যাবিট। ওকে স্টুডেন্টস, আমরা যদি হেল্প বসাই ক্যান নটের পরে, ক্যান নট হেল্প ডেভেলপিং দিস হ্যাবিট। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো, তোমরা অ্যান্সার শিটটা একটু দেখে নাও। দেখো, আমি এ নম্বরে বললাম ইজন রিডিং নভেলস এ গুড হ্যাবিট, বি নম্বরে এভরিবডি লাইকস দিস হ্যাবিট, সি নম্বর প্যাসিভ ভয়েস, আই এম গিভেন মাচ ইন্টারেস্ট বাই দি নভেলস অফ টলস্টয়, ডি নম্বর হাউ ইন্টারেস্টিং টলস্টয়'s নভেলস আর, এক্সপ্লেনেটরি করা হলো। আর উই ক্যান নট বাট, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসিয়ে দেওয়া হয়েছে, উই ক্যান নট বাট ডেভেলপ দিস হ্যাবিট।
ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এবার চলে আসো চেঞ্জিং দ্য ফলোয়িং প্যাসেজ ইনটু ডাইরেক্ট স্পিচ নাম্বার 12। 12 নম্বরে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে তোমাদের। তো আশা করি তোমরা মনে রেখেছো, আমি বিশদভাবে আলোচনা করেছিলাম ন্যারেশন আলোচনা করতে গিয়ে অনেক কিছু আলোচনা করা হয়েছিল। আমি সাথে সাথে টেন্সগুলো আলোচনা করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। দেখি আমরা ডাইরেক্ট ন্যারেশনটা একটু দেখে নিই আমরা। হাউ ক্যান ইউ ডু দি ওয়ার্ক ইন 2 days? Nobody agrees to do it less than 4. I said to the boy. ওকে স্টুডেন্টস, দেখো প্রথমে ইনভাইট কমা শুরু হয়েছে, হাউ ক্যান ইউ ডু দি ওয়ার্ক ইন 2 days। এখানে ইনভাইট কমা শেষ হয়নি, তার মানে বক্তা একটাই। নোবডি এগ্রিজ টু ডু ইট ইন লেস দ্যান 4। তাহলে এটুক বলছে আই সেড টু দ্য বয়। এই দুটো সেন্টেন্স পরপর বললো। তারপরে আসছে আই অ্যাম কনফিডেন্ট দ্যাট আই শ্যাল ফিনিশ ইট অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, হি রিপ্লাইড। মানে এটা দি বয় বলছে। তো ওকে স্টুডেন্টস, তাহলে আমরা উত্তর করব কিভাবে? তাহলে প্রথমে আই বলছে দি বয়কে, তাহলে আমরা এখানের দিকে তাকাও। প্রথম সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় রিপোর্টেড স্পিচ, তাহলে সেটের পরিবর্তে বসবে আক্সড। সেটের পরিবর্তে আক্সড। আমি তোমাদেরকে অ্যান্সারটা আমি একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখে নাও। দেখো আই সেড টু দি বয়, প্রথম দুটো সেন্টেন্স আই বলেছে দি বয়কে, সুতরাং আই আক্স দি বয়। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল প্রথমটা, এই জন্য আক্সড হয়েছে দি বয়। তারপরে ইউ ধরেছে বয়কে, হি হয়েছে, ক্যান থাকলে কুড ডু দি ওয়ার্ক ইন 2 days। অ্যান্ড অ্যাডেড দ্যাট, পরবর্তী সেন্টেন্স একই বক্তার, এই জন্য অ্যাডেড দ্যাট বসানো হয়েছে অ্যাসারেটিভ সেন্টেন্স। তোমরা দেখে নাও। নোবডি এগ্রিড টু ডু ইট ইন লেস দ্যান 4, যেহেতু এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, সুতরাং আমরা অ্যাডেড দ্যাট বসিয়ে দিয়েছি। নোবডি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট এগ্রিজ আছে, এগ্রিজকে আমরা করে নিয়েছি এগ্রিড টু ডু ইট ইন লেস দ্যান 4। ওকে স্টুডেন্টস, আমরা একজন বক্তার বক্তব্য শেষ করলাম। পরের বক্তব্য আছে দি বয় বলছে মিকে। তাহলে দেখি আমরা পরের সেন্টেন্স আই অ্যাম কনফিডেন্ট, এটুক বলছে দি বয়, সুতরাং আমরা দি বয় দিয়ে শুরু করেছি। দি বয় রিপ্লাইড দ্যাট, দেখো এখানে হি রিপ্লাইড, হিকে আমরা দি করে নিয়েছি। দি বয় রিপ্লাইড দ্যাট হি ওয়াজ কনফিডেন্ট। অ্যাম প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যামকে করা হয়েছে ওয়াজ। হি ওয়াজ কনফিডেন্ট দ্যাট। এবার আবার দেখো তোমরা এখানে কি রয়েছে, আই আছে, আইকে হি করে নিয়েছি, বয়কে ধরেছে, হি উড ফিনিশ ইট অ্যাজ। আবার আই আছে, আই হি করে নিয়েছি, ফার্স্ট পারসন রিপোর্টার কাছে যাই, এই জন্য হি হয়ে গেছে। তোমরা আশা করি আমার আগের ভিডিওগুলো দেখবে, তাহলে পরিষ্কার বুঝতে পারবে তোমরা। তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে আমার ইউটিউব লিঙ্ক, পুরা গ্রামার অংশ তোমরা পাবে আমার ওই লিঙ্কে, ইউটিউব লিঙ্কে। তোমরা দেখবে, রিভাইজ দিবে। ওকে স্টুডেন্টস, হি। তারপরে এখানে ছিল কি হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট তাহলে করতে হয় পাস্ট পারফেক্ট। হ্যাড টোল্ড ইউ, ধরলো মিকে, তাহলে মি হয়ে গেছে। তো ওকে স্টুডেন্টস, এভাবে তোমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হইলো। নাম্বার 12 নম্বর। নাম্বার 12-এ তোমাদের থাকছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ থাকে সাধারণত, তোমাদের ইনডাইরেক্ট স্পিচ করতে হয়। তো ওকে স্টুডেন্টস, আমরা নেক্সট যাই। ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন। নাম্বার 13, ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস অ্যাজ নিডেড ইন ফলোয়িং প্যাসেজেস। দেখো, হাউ আর ইউ রহিম? I asked. I have been suffering from fever for a few days. Why are you not consulting with a doctor? I said, how can I consult with a doctor while my family is starving for 2 days, replied Rahim. তো ওকে স্টুডেন্টস, তবে এখানে কমা দাঁড়িয়ে কিচ্ছু নাই, শুধু সেন্টেন্সগুলো তোলা রয়েছে। দেখো, তো আমরা দেখছি প্রথমে আই আক্সড, তার মানে ডাইরেক্ট স্পিচে রয়েছে। তাহলে এখানে হাউটা ইনভাইট কমাতে শুরু হবে, হাউ আর ইউ রহিম, দে প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু হাউ দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, সুতরাং প্রশ্নবোধক চিহ্ন হবে আই আক্সড, ফুল স্টপ। আবার ইনভাইট কমা শুরু, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ ফিউ ডেজ, ফুল স্টপ। ওকে স্টুডেন্টস,
হোয়াই আর ইউ নট কনসাল্টিং উইথ এ ডক্টর, আই সেড। তো দেখে নাও, আমি উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথমে ইনভার্ট কমা দিয়ে শুরু হয়েছে, হাউ আর ইউ রহিম। তা ইনভার্ট কমা শেষ হয়ে গেছে, আই আক্স। আবার ইনভার্ট কমা শুরু হয়েছে, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ ফিউ ডেজ। ইনভার্ট কমা শেষ হয়েছে, হোয়াই আর ইউ নট কনসাল্টিং উইথ এ ডক্টর, আই সেড। এই দুটো বাক্য আই সেড বলে ফেললো। তারপরে দেখো, আবার হাউ দিয়ে শুরু হয়েছে, ইনভার্ট কমা শুরু আমাদের শুরু করতে হবে, তাহলে আই সেড এর পরে ফুল স্টপ, আবার ইনভার্ট কমা শুরু, হাউ ক্যান আই কনসাল্ট উইথ এ ডক্টর হোয়াইল মাই ফ্যামিলি ইজ স্টার্ভিং ফর 2 days, ফুল স্টপ। আবার রিপ্লাইড রহিম, ফুল স্টপ ইনভার্ট কমা শেষ, তারপরে রিপ্লাইড রহিম। তো এখানে দেখো, রিপ্লাইড ঠিক আছে, রহিমের যেহেতু এটা প্রপার নাউন, রহিম ছোট হাতের আজ রয়েছে, রহিমের আরটা বড় হাতের হয়ে গেছে। তো ওকে স্টুডেন্টস, তোমাদের ডাইরেক্ট স্পিচগুলা কে কোন সেন্টেন্সটা বলছে এটা তোমাদের খেয়াল করতে হবে, খেয়াল করে কমা ইনভার্ট কমাগুলো ঠিকঠাক বসাতে হবে। তো ওকে স্টুডেন্টস, তোমাদের আমি 9 থেকে 13 নম্বর পর্যন্ত গ্রামার অংশ তোমাদের করালাম অ্যানুয়াল এক্সামিনেশান প্রিপারেশন হিসাবে। আমি আবারও বলছি, যেহেতু তোমাদের পাবলিক পরীক্ষা হচ্ছে না, সুতরাং তোমাদের অ্যানুয়াল পরীক্ষা বার্ষিক পরীক্ষার একটা প্রস্তুতি নিতে হবে। তাই এই জন্য আমি তোমাদের সাথে আজকে অনলাইনে গ্রামার পার্ট অ্যানুয়াল এক্সামিনেশান প্রিপারেশন 2020 নিয়ে উপস্থিত হয়েছিলাম। তো ওকে স্টুডেন্টস, তোমরা ভালোভাবে দেখবে, সামনে আমি আরও অনেক প্রিপারেশনগুলো নিয়ে আসবো, আশা করি তোমরা আমার সাথে থাকবে। তো ওকে স্টুডেন্টস, এই কোভিড-19 পরিস্থিতিতে বাড়িতে থাকো, ভালো থাকো, বাড়ি থেকে কিছু শেখার চেষ্টা করো, বাইরে আসলে অবশ্যই মাস্ক পরবে। আবার দেখা হবে। থ্যাঙ্কস টু অল, সি ইউ অ্যাগেন।